বাংলা নিউজ 24-এ স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলা হাসপাতালের সম্মুখে। এই জেলা হাসপাতালটি 2017 সালে পিরোজপুর জেলার কয়েক লক্ষ মানুষকে সুচিকিৎসা দেওয়ার জন্য নির্মাণ কাজ শুরু হয়। তবে নির্মাণ কাজ শুরুর পরে কয়েক দফায় মেয়াদ বাড়লেও এখন পর্যন্ত এই জেলা হাসপাতালটির উদ্বোধন ঘোষণা করা হয়নি, যার ফলে পিরোজপুর জেলার কয়েক লক্ষ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। পিরোজপুরের এই জেলা হাসপাতালটি 2017 সালে প্রথম নির্মাণ কাজ শুরু হয়। যখন এই হাসপাতালটি নতুন কার্যক্রম শুরু হয় তখন এই হাসপাতালটির 7ম তলা পর্যন্ত কাজের পরিকল্পনা থাকলেও তা উন্নীত হয় 9ম তলায়। করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে কাজ না শেষ হলেও 2024 সালের ডিসেম্বরে এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। প্রায় 70 কোটি টাকা ব্যয়ে এই 250 শয্যার হাসপাতালটি এখনও লিফট এবং বিদ্যুৎ সংযোগের কারণে কিন্তু উদ্বোধন করা যাচ্ছে না, যার কারণে ভোগান্তিতে পড়ছেন পিরোজপুর জেলার সাধারণ খেটে খাওয়া মানুষজন। কারণ সাধারণ খেটে খাওয়া মানুষজন যখন এখানে চিকিৎসা সেবা নিতে আসেন তাদের কিন্তু এখানের এখানের যে ডাক্তার সমস্যা, পাশাপাশি এখানের চিকিৎসা সেবার যে সরঞ্জামাদি যে সমস্যা এবং টেস্ট সংক্রান্ত যে সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু এখানে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার শেষে কিন্তু তাদেরকে খুলনা বা বরিশালে কিন্তু রেফার করা হয়, যার কারণে এই জেলা হাসপাতালটিকে অনেকেই এখন রেফার্ড হাসপাতাল নামে অভিহিত করে থাকেন। সাধারণত এখানে যারা চিকিৎসা নিতে আসেন পিরোজপুর জেলার প্রায় নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। কারণ তাদেরকে যখন পিরোজপুরের বাহিরে রেফার করা হয় তখন কিন্তু তাদের যে অর্থনৈতিক যে সমস্যার তারা সম্মুখীন হন, পাশাপাশি তাদের যে যাতায়াত ব্যবস্থার সম্মুখীন হন, এই সমস্যার কারণেই কিন্তু 2017 সালে এই জেলা হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। তবে এখন পর্যন্ত 90% কাজ সম্পন্ন হওয়ার পরেও কিন্তু শুধু লিফট এবং বিদ্যুৎ সমস্যার কারণে কিন্তু এই হাসপাতালটি উদ্বোধন করা যাচ্ছে না। আমি এখানের সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালটির 90% কাজ সম্পন্ন হলেও লিফটের কারণে তারা আসলে এই হাসপাতালটির কাজ বুঝে নিচ্ছেন না। কারণ এখানে যারা রোগী আসবেন তাদেরকে সাধারণত 7ম এবং 8ম তলা যখন উঠানো নামানো হবে তখন কিন্তু তাদের ওঠা নামায় কিন্তু মারাত্মক ধরনের একটা ঝুঁকি থেকে যাবে, যার ফলে রোগীর যেরকম শারীরিক যেরকম সমস্যার সম্মুখীন হবেন, পাশাপাশি এখানে রোগীর সাথে যারা দর্শনার্থী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু বিভিন্ন ধরনের তাদের সমস্যা হবে। এজন্য সিভিল সার্জন তিনি কিন্তু এই হাসপাতালটি এখন পর্যন্ত বুঝে নিচ্ছেন না। আমি এখানের যে এই হাসপাতালটি নির্মাণের যে গণপূর্ত বিভাগ যে দায়িত্বরত ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে লিফটের বরাদ্দ না থাকায় কিন্তু আসলে এই লিফটটি এখানে লিফট ক্রয় করা যায়নি, যার কারণে হাসপাতালটি তারা আসলে সিভিল সার্জনকে বুঝিয়ে দিতে পারেননি। তবে তারা আমাদেরকে আশার আলো শুনিয়েছেন। তারা বলেছেন যে লিফটের যে পরিমাণ অর্থ বরাদ্দ প্রয়োজন সেই অর্থর জন্য কিন্তু তারা আসলে তাদের যে গণপূর্ত বিভাগ যে কেন্দ্রীয় যে দপ্তর সেখানে তারা কাগজপত্র প্রেরণ করেছেন এবং সেখান থেকে কিন্তু এই লিফটের যে বরাদ্দ সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এখন শুধু বাকি রয়েছে এই হাসপাতালের লিফট ক্রয়ের জন্য দরপত্র আহ্বান এবং এরপরেই কিন্তু লিফট ক্রয় করে তারা এখানে কিন্তু সংযুক্ত করতে পারবেন। পাশাপাশি তারা কিন্তু এই হাসপাতালটিকে সিভিল সার্জনকে বুঝিয়ে দিতে পারবেন। এছাড়াও আমি এখানে কয়েকজন রোগীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে এই হাসপাতালটি নির্মাণ কাজ 90% শেষ হওয়ার পরেও উদ্বোধন না হওয়ায় তারা কিন্তু বিভিন্ন ধরনের চিকিৎসা সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদেরকে একটু হলেই কিন্তু বিভিন্ন জায়গায় রেফার করে দেওয়া হচ্ছে। তারপর তাদের যে আসন সংখ্যা, সেই আসন সংখ্যা থাকার যে শয্যা সংখ্যা সেই সংখ্যাটিও কিন্তু কম থাকায় কিন্তু প্রায়ই কিন্তু সাধারণত রোগীদেরকে নিচের বেডে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু তাদের যে শারীরিক যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও কিন্তু পিরোজপুর এই জেলা হাসপাতালের বহির্বিভাগে প্রায় প্রতিদিন প্রায় 700 থেকে 800 রোগী এখানে ডাক্তার দেখাতে আসেন। পাশাপাশি এখানে যে 100 শয্যার যে বর্তমানে যে হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া হয় সেখানেও কিন্তু তাদের আসন সংখ্যার অতিরিক্ত কিন্তু রোগী ভর্তি নিয়ে থাকেন, যার ফলে কিন্তু চিকিৎসা সেবায় সকলেরই এক ধরনের বিঘ্ন ঘটে। এছাড়াও কিন্তু এই হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে এখানের চিকিৎসক সংকট এবং এখানের যে সরঞ্জামাদি এই সংকট থাকার কারণে কিন্তু সাধারণ মানুষজন কিন্তু চিকিৎসা সেবা নিতে এসে বিভিন্ন ধরনের
ভোগান্তির শিকার হচ্ছেন। এই পিরোজপুর জেলার হাসপাতালটি উদ্বোধন ঘোষণার পরে কিন্তু বলা যায় যে পিরোজপুরের প্রায় কয়েক লক্ষ মানুষ সুচিকিৎসা পাবেন এই হাসপাতাল থেকে। আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা নিউজ, সাথে ছিলাম আমি মাহবুবুল আলম।